আসসালামু আলাইকুম। ইউটিউব বাংলা কম্পিউটার লাইনে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি এক্সেলের যে ফর্মুলা নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে লাইভ এজ ক্যালকুলেট করতে পারবেন। লাইভ এজ ক্যালকুলেটর বললাম এজন্য যে এক্সেল ফাইলটি শুধু ডেট অফ বার্থ দেওয়া থাকবে। যখনই এই ফাইলটি ওপেন করবেন তখনই ওই তারিখ আপনার বয়স কত তা দেখতে পাবেন। বন্ধুরা, আরও জানতে পারবেন আমরা যারা বিভিন্ন চাকরির আবেদন করি সেখানে একটি নির্দিষ্ট ডেট দেওয়া থাকে এবং সেখানে বলা থাকে উক্ত তারিখে প্রার্থীর বয়স কত। এটি আমাদের বের করতে হয়। যারা পারেন তারা তো পারেনি, কিন্তু যারা পারেন না তারা বিভিন্ন জনের কাছে গিয়ে বা বিভিন্ন মাধ্যমে এটি বের করে থাকেন। তো বন্ধুরা, আজ আমি সেই কাজটি দেখাবো যে কিভাবে শুধু ডেট অফ বার্থ ইনপুটের মাধ্যমে আপনার বয়স বের করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করে দেখি কিভাবে এটি করতে পারি। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করেছি। বন্ধুরা দেখুন, এই পাশে একটি এজ ক্যালকুলেট সফটওয়্যার নাম দেওয়া আছে, যদিও এটা সফটওয়্যার না, এক্সেলের মাধ্যমে করা। তো এখানে একটি ডেট অফ বার্থ এবং কারেন্ট ডেট, এবং সে অনুযায়ী দেখুন এই যে এই তারিখে আপনার বয়স কত, এবং এখানে একটি লাইভ ক্যালকুলেট অর্থাৎ আজকের তারিখে, আজকে অর্থাৎ আপনি কম্পিউটার আজকে যেমন আমি দেখুন 29 জুলাই 2019, অর্থাৎ এই ডেট অফ বার্থ অনুযায়ী আজকের 29 জুলাই 2019 তার জন্ম, তার বয়স হচ্ছে 35 ইয়ার 1 মান্থ 19 ডে। তো এটি আমরা কিভাবে করব আমরা দেখব। তো বন্ধুরা দেখুন, যে ফর্মুলাটি ব্যবহার করে আমরা এই কাজটি করব তার নাম হচ্ছে ডেটেটিভ। বন্ধুরা, এই ডেটেটিভ ফর্মুলাটি এক্সেলের যে ফর্মুলা রয়েছে তার মধ্যে কিন্তু আপনি খুঁজে পাবেন না। দেখুন এখানে আমি যদি ডেট অ্যান্ড টাইম দেখি, দেখেন এখানে কিন্তু ডেটেটিভ ফর্মুলাটি পাবেন না, কিন্তু এটি এক্সেলে কাজ করে। তো এটি কি কাজ করে? এই ডেটেটিভ ফর্মুলাটি হচ্ছে সেই কাজ করে, যেমন একটি স্টার্ট ডেট এবং একটি এন্ড ডেট এর মধ্যকার তার কত বছর, কত মাস এবং কত দিন হলো সেটি বের করে দেয়। তো দেখুন কিভাবে এটি আমরা বের করব তা আমরা প্রথমে জেনে নিই। এই জন্য আমরা এই ডেট দেখুন, এখানে আমি যে ডেটটা দিয়ে রাখছি এখানে একই ডেট দিয়ে রাখছি। তো এই ডেট অনুযায়ী দেখে আমাদের ফলাফল এই অনুরূপ আসে কিনা। হ্যাঁ, তো শুরু করি। সমান দিয়ে বন্ধুরা দেখুন, আমরা যখনই এক্সেলে কোনো ফর্মুলা টাইপ করি তখন তার অংশবিশেষ অথবা পুরো ফর্মুলাটি যখন টাইপ করি তখন নিচে সাজেশন বক্সে এর সেই ফর্মুলাটি শো করে। বাট দেখুন, আমি যখন ডেটেটিভ ফর্মুলাটি লিখছি এখানে কিন্তু শো করে না, কারণ হচ্ছে এই ডেটেটিভ ফর্মুলাটি এক্সেল প্রোগ্রামের ভিতর নেই, অথচ এটি কাজ করে। তো দেখুন আমি লিখলাম ডেটেটিভ দিয়ে টিইডি ডেটেড আইপি। এবার ডেটেটিভ দেওয়ার পর আমি ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার আমরা ব্র্যাকেট স্টার্ট করার পর আমরা এই ডেট অফ বার্থ অর্থাৎ কোন তারিখ থেকে শুরু, তো আমার ডেট অফ বার্থ হচ্ছে এইটা, মনে করেন আমার না যদিও, তো ডেট অফ বার্থ হচ্ছে এইটি। তো এটাকে আমি সিলেক্ট করলাম F4, এরপর হলো কমা দেব। কমা দেওয়ার পর আমরা কারেন্ট ডেট অর্থাৎ কোন তারিখ পর্যন্ত আমরা এই এর বছরটা বের করতে চাই, তো এই তারিখ অর্থাৎ এই কারেন্ট ডেটের যে তারিখটা দেওয়া আছে এই তারিখ, তো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কমা দিলাম। কমা দেওয়ার পর বন্ধুরা আমরা এবার তো ডাবল কোটেশন দিলাম। তো ডাবল কোটেশন এই জন্য দেবো যে বন্ধুরা আমরা যখনই কোনো ফর্মুলার মধ্যে কোনো টেক্সট অ্যাপ্লাই করবো তখন সেটিকে ডাবল কোটেশনের মধ্যে আটকে দিতে হয়। তো আমরা এই ডাবল কোটেশন স্টার্ট করলাম। এরপর আমরা এখানে বের করব হচ্ছে ইয়ার। তো ইয়ার বের করার জন্য আমাদের এখানে ওয়াই লিখবো। বন্ধুরা এটি না জেনে আপনি জেনে নেবেন যে ইয়ার বের করার জন্য আমরা ওয়াই ব্যবহার করব। তো ডাবল কোটেশন ক্লোজ। তো ডাবল কোটেশন ক্লোজ করে আমরা যদি এন্টার প্রেস করি বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাই দেখুন আমাদের এখানে কিন্তু যে 33 আর সেই 33 কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো আমরা এই ফর্মুলাটাকে কপি করে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো মান্থ বের করার জন্য। তো আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখুন এখানেও কিন্তু যেহেতু এখানে এই যে আমার ওয়াই দেওয়া আছে, তো এখানে আমরা এখন এটাকে এডিট করে আমরা এখানে মান্থ, তো মান বের করার জন্য আমরা কি দেব এম। বন্ধুরা মান বের করার জন্য এম, তো দিয়ে আমরা এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন যে এখানে আমাদের মান্থটা বেরিয়ে গেল। তো এবার আমরা ডে, তো এই ফর্মুলাটা আবার এখানে পেস্ট করি। তো পেস্ট করে এখানে আমরা ডে বের করার জন্য এখানে ডি দেবো। বন্ধুরা ওয়াই ইয়ার বের করার জন্য ওয়াই, মান্থ বের করার জন্য এম এবং ডে বের করার জন্য ডি, খেয়াল রাখবেন। তো আমরা ডি দিয়ে এন্টার প্রেস করলাম। বন্ধুরা এখানে এমন হলো কেন?
দেখুন এখানে 33 ইয়ার ঠিক আছে, এখানে 4 মান্থ, কিন্তু এখানে দেখা যাচ্ছে 400 মান্থ, এখানে 5 ডে, এখানে দেখা যাচ্ছে এতদিন। বন্ধুরা এটি হচ্ছে যে আপনি 33 ইয়ার বেড়েছে এবং এই যে এই তারিখ থেকে এই তারিখের পুরো কত মান্থ হচ্ছে সেই মান্থটা এখানে ফাইন্ড আউট করছি। আর এইখানে বের করছে যে এই তারিখ থেকে এই তারিখের সম্পূর্ণ টোটাল ডে কত সেটা, কিন্তু আমরা তো এইভাবে চাইনি। আমরা চাই যে কি, যে এইখানে যখন 33 বছর হবে তখন তার 33 বছর পূর্ণ হওয়ার পর কত মাস রইলো এবং কত কত মাস হওয়ার পর কত দিন বাকি বেশি হলো সেই জিনিসটা এখানে দেখাবে। তো এই জিনিসটা দেখার জন্য আমাদের যা করতে হবে, দেখুন বন্ধু আমাদের ইয়ার তো ঠিকই আছে, এবার আমরা এইখানে মান্থটা বের করব। তো মান্থটা যদি আমরা এইভাবে চাই যে এই 33 বছর হওয়ার পর আমাদের আর কত মান্থ বেশি আছে, তো সেই জিনিসটা বের করার জন্য বন্ধুরা আমাদের এখানে করতে হবে। দেখুন আমরা এখানে মান্থ বের করছি, এই মান্থটাকে আমরা আমরা এই প্রথমে আমাদের ওয়াই দিব। তো এই যেহেতু আমরা মান্থের ঘরে ওয়াইটাকে বছরটাকে মান্থে কনভার্ট করবো, এই জন্য ওয়াই দিয়ে এরপরে হলো আমি এম দেব, অর্থাৎ এই বছরটাকে আমরা কি মান্থে কনভার্ট করলাম। এবার যদি আমরা এন্টার প্রেস করি বন্ধুরা দেখুন এখানে কিন্তু 4 মান্থ এটা মিলে গেছে। তো এবার আমরা এই ডে, তো ডেটার আমরা কিসে কনভার্ট করব, ডাবল ক্লিক করে আমরা এডিট মোডে আসলাম। তো এবার এই ডেটারে আমরা কিসে এখানে তো ডে, শুধু ডে আছে, তো এই ডেট আমরা কি মান্থে ডেটে কনভার্ট করব। আমরা ওয়াই রে করছি হলো মান্থে কনভার্ট, এবার করবো ডের জায়গায় যখন আসবে তখন আমরা মান্থে করবো ডেতে কনভার্ট, এই জন্য তার আগে একটা মান্থ এম দিয়ে দিলাম, তার মানে এই মান্থটাকে এখন ডেতে কনভার্ট হতো। এবার যদি আমরা ইন্টারফেস করি বন্ধুরা দেখুন খুব সহজেই হয়ে গেল, আপনার এই এস বের করতে পারলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো এবার আমরা দেখব যে এটাতে হচ্ছে যে আমরা বিভিন্ন চাকরির পত্রিকায় যে জিনিসটা দেওয়া থাকে যে নির্দিষ্ট তারিখে আপনার ডেটটা কত, তো এই তারিখটা আপনি যেটাই দেবেন সেই তারিখ অনুযায়ী আপনার ডেট হবে। দেখুন আমার যদি এখানে কত আছে 10/6/1984, আমি যদি এখানে দেই, এখানে আমি এটাকে এডিট করে 10 এখানে 6 আমি দিলাম 2020 সালে আমার বয়স কত হবে, তো আমি 2020 সালে। তো এবার যদি আমরা ইন্টারফেস করতে আমার 36 বছর, অর্থাৎ এত তারিখ থেকে এত তারিখ টোটাল কোনো মান্থ এবং ডে অবশিষ্ট নেই। তো এভাবে আমরা খুব সহজে এটি আমরা বের করতে পারলাম। তো এবার আমরা যে জিনিসটা দেখব যে কিভাবে লাইভ এজ ক্যালকুলেট করা যায়, যে আপনি শুধু ডেট অফ বার্থটা দেওয়া থাকবে এবং যখনই আপনি এই ফাইলটা ওপেন করবেন তখনই আপনি ডেটটা আপনার বয়সটা কত সেটা আপনি বের করে প্রদর্শন করবে, অর্থাৎ দেখতে পাবেন। তো এই জিনিসটা আমরা এখন করব। বন্ধুরা এটি করার জন্য আমাদের যা প্রয়োজন হবে তা হলো টুডে ফর্মুলা। অর্থাৎ টুডে ফর্মুলাটা যারা ব্যবহার জানে না তারা জানে টুডে ফর্মুলাটা যে কাজ করে যে আজকের দিনে যে তারিখ সেই তারিখটা আপনাকে বের করে দেয়। যেমন আমি এখানে ধরুন সমান টুডে লিখলাম, তো টুডে লিখলাম, টুডে লিখলে এটা হচ্ছে কি যে অর্থাৎ আমি যে তারিখে এই কম্পিউটারটা এই ফাইলটা ওপেন করব সেই তারিখে যে সেই দিন যে তারিখটা থাকবে সেই তারিখটা এখানে প্রদর্শন করবে। এটা হচ্ছে টুডে ফাংশন, অর্থাৎ এটা আপডেট হবে অটোমেটিকলি। অর্থাৎ আজকে যেমন 29, আগামীকাল যখন এটা আমি ওপেন করবো তখন 30, এইভাবে পর্যায়ক্রমে এটা সারা বছর এটা আপডেট হতে থাকবে। অর্থাৎ যেদিনে আপনি এটা ওপেন করবেন সেই দিনে যে তারিখটা সেটা প্রদর্শন করবে এই টুডে ফর্মুলাটা। তো এই জন্য আমাদের দরকার হবে এই টুডে ফর্মুলাটি ইউজ। এবং আরেকটি জিনিস দরকার হবে, যেমন দেখুন এখানে আমি একটি সেলেই কিন্তু এখানে কিন্তু দেখুন শুধু ইয়ার বেরিয়েছে কিন্তু কত ইয়ার তার লেখা নেই। এই লেখাটা আমরা লিখে দেওয়ার জন্য যে জিনিসটার দরকার হবে এটা হলো অ্যান্ড সাইন, যার মাধ্যমে আমরা বন্ধুরা এর পূর্ববর্তী আমি যে এর পূর্বে যে টিউটোরিয়ালটি দিয়েছি সেটি কনকাটিনেট এবং অ্যান্ড সাইন ব্যবহার করে কিভাবে বিভিন্ন সেলের ডাটাকে একটি সেলে জয়েন করা যায় সেটি আমি দেখিয়েছি। তো এই টিউটোরিয়ালটি যারা দেখেনি তারা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে ক্লিক করে এই টিউটোরিয়ালটি দেখে আসবেন, তাহলে আপনি বুঝতে সহজ হবে। তো বন্ধুরা আমাদের দরকার হবে টুডে ফর্মুলাটা, তো আমরা এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে ব্যবহার করে দেখে আসি কীভাবে এটি বের করতে পারবো। তো বন্ধুরা আমরা এখানে লিখব সমান ডেটেটিভ দেওয়ার পর বন্ধুরা আমরা একইভাবে এখানে দেব। তো এখানে দেওয়ার পর আমাদের এই ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ লাগবে, কমা। বন্ধুরা এখানে আমরা দিয়েছিলাম এই সেলে, অর্থাৎ এই সেলে যে তারিখটা থাকবে সেই তারিখ অনুযায়ী তার বয়স কত হবে। আর এখানে যেহেতু আমরা লাইভ চাচ্ছি যে যখন এই ফাইলটা ওপেন করব তখন ওই তারিখে যে ডেট থাকবে ওই তারিখে আপনার বয়সটা কত সেটি
প্রদর্শন করবে। তো এখানে আমরা সরাসরি টুডে ফাংশন ব্যবহার করব, অথবা আমি যে এই সেলটা আমি টুডে ফাংশন অ্যাপ্লাই করেছি এই সেলটাকেও আমরা চিনিয়ে দিতে পারি, কিন্তু আমরা এটা এইভাবে করবো না, কারণ এই সেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না। তো আমরা এই ফর্মুলার মধ্যেই কিন্তু এই টুডে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এই জন্য আমরা এই সেলটার এখন দেবো না, এখন আমরা দেবো টুডে, কারণ টুডে ফর্মুলাটা যে আজকের যে তারিখ সেই তারিখটা প্রদর্শন করবে, তাহলে আপনি যখন এই ফাইলটা ওপেন করবেন তখনই আপনার বয়স কত সেটা দেখতে পাবেন। তো আমরা এখন এখানে লিখবো টুডে। তো টুডে দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে কমা দেওয়ার পর আমরা কি দেবো, ডাবল কোটেশন। তো ডাবল কোটেশন দেওয়ার পর আমরা কি দিতাম, ওয়াই ইয়ার বের করে দিতাম ওয়াই। এবার আমরা ডাবল কোটেশন ক্লোজ। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই বন্ধুরা, তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে 35 বছর 35 সেটা কিন্তু শো করছে। তো আমরা এই 35 এর সাথে আমরা ইয়ার যত লেখাটা আসে এটা জয়েন করবো। তো এই জন্য আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করি বন্ধুরা আমরা সেটা বলছি, সেটা হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড সাইন দেওয়ার পর এখানে আবার আমি কি করব, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো ইয়ার, ওয়াই ই এ আর, ইয়ার। এবার ডাবল কোটেশন ক্লোজ। এবার যদি আমরা এন্টার প্রেস করি বন্ধু দেখুন আমাদের 25 ইয়ার এটা প্রদর্শন করছে। তো এইভাবে আমরা এই পুরো ফর্মুলাটি এখন আমরা কপি করবো বন্ধুরা, খুব সহজে বন্ধুরা এইভাবে বের করলাম। এখন আমাদের বের করতে হবে মান্থ, এরপরে হচ্ছে ডে। তো আমাদের এই ফর্মুলাটা আমরা এটাকে কপি করব সমান চিহ্ন বাদে। তো কপি করলাম, কপি করার পর এখানে আবার একটা এন্ড দিয়ে রাখি, যেহেতু পরবর্তী আমি ফর্মুলাটা এখানে আবার অ্যাড করবো, এই জন্য আবার একটা এন্ড জয়েন করার জন্য বন্ধুরা আমি বলেছি এই পূর্বের টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন, তাহলে আপনি একটু বুঝতে সহজ হবে। এন্ড এবার আমরা এই ফর্মুলাটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এইখানে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা এটুকুর কাজ হচ্ছে যে আমরা ইয়ার বের করলাম, এরপর এন্ড ব্যবহার করে টেক্সট জয়েন করলাম, এই ইয়ার লেখাটা আমরা এখানে জয়েন করলাম। এরপরে আবার এন্ড দিয়ে এই ডেটেটিভ ফর্মুলাটি ব্যবহার করলাম এই আমাদের মাস বের করার জন্য। তো মাস বের করার জন্য এখানে আমাদের ওয়াই আছে, এখানে আমরা কি করব, ওয়াই এর পর একটা এম দিয়ে দেবো, তাই তো, তাহলে মাস বেরিয়ে গেল, অর্থাৎ ওয়াইটাকে এম এ কনভার্ট করলে। এরপর এন্ড এইখানে আমরা কি লিখবো, মান্থ। ইয়ারের জায়গায় এখানে আমরা কি লিখবো, মান্থ। তো এবার আবার এই যে এন্ড, অর্থাৎ আবার একটা টেক্সট জয়েন করলাম, জয়েন করার জন্য। তো এন্ড দিয়ে আবার এই ফর্মুলাটিকে আমরা পেস্ট করে দিলাম। তো এবার এখানে কি আছে, এখানে আছে ইয়ার, এখানে তো ইয়ার বের হবে। তো আমরা এটাকে কি করব, এটাকে ডে বের করার জন্য আমাদের এম ডি, তাই না, এম ডি দিলাম। এম ডি দিলে এখানে আমরা ডে দিয়ে দিলাম, ডে ওয়াই বাদ দিয়ে এখানে আমরা ডে বের করি, ডি এ ওয়াই ডি। তো এবার আমাদের এই শেষের এন্টার দরকার নেই, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। তো বন্ধুরা এবার যদি আমরা এন্টার করে দেখুন বন্ধুরা খুব সহজেই অত্যন্ত চমৎকারভাবে আমাদের আজকের দিনের এই ডেট অফ বার্থ অনুযায়ী আজকের দিনের 29 জুলাই 2019 তারিখের যে ডেটটা, যে বয়সটা, সেটি কিন্তু বেড়ে গেছে। বন্ধুরা এবার দেখুন যে আমাদের এই যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একসাথে হয়ে গেছে, মিশে গেছে। তো এটা আমরাকে স্পেস দেওয়ার জন্য আমরা এটাকে কি করবো, এই যে দেখুন আমরা যে ওয়াই লিখছি, এই যে ইয়ারটা, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এই পাশে একটা স্পেস দিয়ে দিলাম। এবার এখানে মান্থের এখানে আমরা একটা স্পেস দিয়ে দিলাম, এরপরে এখানে ডের এখানে আমরা একটা স্পেস দিয়ে দিলাম। তো এবারে এন্টার করে বন্ধুরা দেখুন অত্যন্ত চমৎকারভাবে কিন্তু তৈরি হয়ে গেল। তো আমাদের এখানে 19 এখানে মনে হয় স্পেস নেই, তো আমরা 19 ডে, তো ডের এই পাশে আমরা, তো আর একটা এটার দরকার নাই। তো আমরা এই যে এই মান্থের এই পাশে আমরা কি একটা স্পেস দিয়ে দিলাম। তো এবার যদি এন্টার দিই দেখুন অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে আপনার আজকের দিনের যে তারিখ সেটা আমরা প্রদর্শন করছি। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনার যে কোনো সময় যে কোনো লাইফ স্কেলেটর অর্থাৎ জীবন্ত বয়স গণনা করতে পারবেন। অর্থাৎ শুধু আপনার ডেট অফ বার্থ এই ফাইলে দেওয়া থাকবে, আর কিছুই করতে হবে না। এখন আপনি এই ফাইলটা ওপেন করলেই সেটা দেখতে পাবেন। তো আমরা এই পার্থক্যটা দেখি যে আসলে এটা কি চেঞ্জ হয় কিনা। তো আমরা যেমন এখানে এই ডেটটা যদি চেঞ্জ করি দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে ডেটটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার বয়সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখান থেকে চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে আমরা যদি মনে করেন আমরা পরবর্তী একটা মাসে যে আমাদের 1 তারিখ অর্থাৎ আগস্টের 1 তারিখ আমাদের কত, অ্যাপ্লাই করলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হচ্ছে না। তো আমরা একটু রিফ্রেশ করলে দেখুন আমাদের কিন্তু এখন দেখুন 22 ডে হয়ে গেছে, দেখছেন। আগে ছিল কতদিন,
18 দিন না কতদিন যায় তারা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু লাইভ আপনি অর্থাৎ এই আগামীকাল যখন এই কম্পিউটারটা অন করবেন বা এই ফাইলটা অন করবেন তখন আপনার আগামীকালের বয়স কত এটা অটোমেটিকলি আপডেট হতে থাকবে। তো বন্ধুরা শিখে গেলাম আমরা অত্যন্ত চমৎকার একটি বয়স গণনার সফটওয়্যার, মনে করেন সফটওয়্যার না, সফটওয়্যারের মতো কাজ করে আর কি, যাই হোক। তো এখান থেকে আমরা আবার আজকে যে তারিখ, আজকে কত তারিখ ভুলে গেলাম, 29 তারিখ, আমরা 29 তারিখ দিয়ে আমরা জুলাই মাস না, হ্যাঁ জুলাই মাস 29, ওকে ওকে। এবার দেখুন, এবার আমরা যদি দেখুন এখানে কিন্তু আবার 19 ডে চলে আসছে। তো এভাবে অত্যন্ত চমৎকারভাবে আপনি তৈরি হয়ে গেলে একটি লাইভ এস ক্যালকুলেট। বন্ধুরা যাদের এই প্রজেক্ট ফাইলটি দরকার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে জানান, তাহলে আমি এই প্রজেক্ট ফাইলটি দিয়ে দেবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।